নমস্কার দর্শক বন্ধুরা, আমরা বেড়াতে এসেছিলাম বেনারসে। আর বেনারস মানেই গঙ্গা দর্শন, সুস্বাদু নিরামিষ খাবার, বেনারসি পান, বেনারসি শাড়ি এবং বেনারসের আশেপাশের সাইট সিন। ঠিক এইরকমই সাইট সিন ডেস্টিনেশন হল তুলসী মানস মিউজিয়াম। তাই আমি আপনাদের প্রিয় দা বাঙালি ব্লগার আজ নিয়ে এসেছি বেনারসের তুলসী মানস মিউজিয়ামের ভিডিও। এই তুলসী মানস মন্দিরটি সামনে থেকে কিছুটা এরকম দেখতে এবং এটির দুটি ফ্লোর আছে, যার মধ্যে গ্রাউন্ড ফ্লোরটিকে মন্দির এবং ওপরের ফ্লোরটিকে মিউজিয়াম বানানো হয়েছে। এই মন্দির মিউজিয়ামটি পুরো মার্বেল দিয়ে বানানো, যার সাথে সুসজ্জিত বাগানও রয়েছে। নিচের ফ্লোরের মন্দিরের ভেতরটি কিছুটা এরকম দেখতে, যেখানে কিছু দেওয়ালে পৌরাণিক গল্প আপনারা দেখতে পাবেন। আপনাদের জানিয়ে রাখি, নিচের তলার মন্দিরটির কিন্তু কোনো প্রবেশ মূল্য নেই। আর এরপর আপনারা একটু এগোতেই সামনে দেখতে পাবেন রাম লালা দাঁড়িয়ে আছেন সীতা এবং লক্ষ্মণকে সাথে নিয়ে। আমার অনেক দর্শক বন্ধুই আছেন যাদের আমার ভিডিও ভালো লাগলেও তারা সাবস্ক্রাইব করতে ভুলে যান। তাই আমার সকলকে একান্ত অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমায় আরও সাপোর্ট করুন, যাতে আমি আপনাদের জন্য আরও অনেক নতুন ভিডিও নিয়ে আসতে পারি। আপনারা এখন দেখতে পাচ্ছেন তুলসী মানসের পুতুল কিভাবে রামায়ণ পাঠ করছেন। ঠিক এইরকম পুতুল দিয়েই ওপরের মিউজিয়ামটি সাজানো। আসুন এবার দোতলায় গিয়ে আমরা মিউজিয়ামটি পরিদর্শন করি। এই মিউজিয়ামটি দেখার প্রবেশ মূল্য কিন্তু মাথাপিছু 10 টাকা। এখানে আপনারা চাইলে ফটো বা ভিডিও তুলতেই পারেন, কারণ এখানে এরকম কোনো বিধিনিষেধ নেই। দোতলায় পৌঁছে আমরা দেখলাম এভাবেই অনেক রকম পুতুলের মাধ্যম দিয়ে বিভিন্ন পৌরাণিক গল্পকে তুলে ধরা হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন। আপনার দেওয়া একটি লাইক আমায় এরকম আরও ভিডিও বানাতে উৎসাহিত করবে। মিউজিয়াম দেখানোর ফাঁকে আপনাদের সাথে কিছু তথ্য ভাগ করে নিই। এই তুলসী মানস মন্দির হল বেনারসের অন্যতম বিখ্যাত মন্দির। প্রাচীন হিন্দু মহাকাব্য রামচরিতমানস মূলত 16 শতকে হিন্দু কবিসন্ত, সংস্কারক এবং দার্শনিক তুলসীদাস এই জায়গায় লিখেছিলেন বলে হিন্দু ধর্মে এই মন্দিরের ঐতিহাসিক ও সাংস্কৃতিক গুরুত্ব রয়েছে। বিখ্যাত হিন্দু মহাকাব্য রামায়ণ মূলত সংস্কৃত ভাষায় 500 থেকে 100 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে সংস্কৃত কবি বাল্মীকি লিখেছিলেন। শুধুমাত্র সংস্কৃত ভাষায় হওয়ায় এই মহাকাব্য কিছু জনসাধারণের কাছে বোঝার অসুবিধা ছিল। 16 শতকে তুলসীদাস হিন্দি ভাষার আওয়াধি উপভাষায় রামায়ণ রচনা করেছিলেন এবং আওয়াধি সংস্করণটিকে রামচরিতমানস বলা হয়েছিল। 1964 সালে তুলসীদাস যেখানে রামচরিতমানস লিখেছিলেন সেই জায়গায় সুরেখা পরিবার একটি মন্দির নির্মাণ করেছিল। পশ্চিমবঙ্গের হাওড়ার বাঁধাঘাটের ঠাকুর দাস সুরেখা পরিবারের দ্বারা এই মন্দিরটি অর্থায়ন করা হয়। মন্দিরটি সাদা মার্বেল এবং মন্দিরের চারপাশে ল্যান্ডস্কেপিং দিয়ে নির্মিত। রামচরিতমানসের শ্লোক ও দৃশ্য মন্দিরের সর্বত্র মার্বেল দেয়ালে খোদাই করা আছে। এই তুলসী মানস মন্দিরটি দুর্গাকুণ্ডের 250 মিটার দক্ষিণে, সংকট মোচন মন্দির থেকে 700 মিটার উত্তর পূর্বে এবং বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের 1 কিলোমিটার উত্তরে সংকট মোচন সড়কে অবস্থিত। আসুন এবার আমরা এখানকার ঐতিহাসিক গুরুত্ব জেনে নিই। রামচরিতমানসের কারণে মহাকাব্য রামায়ণটি বৃহত্তর সংখ্যক লোক দ্বারা পাঠ করা হয়েছিল, যারা অন্যথায় রামায়ণ পড়তে পারত না, যেহেতু এটি সংস্কৃত ছিল। কথিত আছে রামচরিতমানসের আগে বাল্মীকির রামায়ণে ভগবান রামকে পরমেশ্বর ভগবান হিসাবে চিত্রিত করা ছিল বেশ সূক্ষ্ম, কিন্তু তুলসীদাসের রামচরিতমানসে এই চিত্রটি আরও স্পষ্ট ছিল বাল্মীকির রামায়ণের চেয়ে। এই মন্দিরটি উদ্বোধন করেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণান। এখানে পাণ্ডুলিপি এবং নিদর্শনগুলির বিরল সংগ্রহ সহ জাদুঘরটি রয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন। আপনার দেওয়া একটি লাইক আমায় এরকম আরও ভিডিও বানাতে উৎসাহিত করবে। ভিডিওটি সম্পর্কে মতামত জানাতে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। আপনার দেওয়া একটি মূল্যবান কমেন্ট আমার ভিডিও আরও উন্নত করতে সাহায্য করবে।
ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।